নমস্কার বন্ধুরা, আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি নিয়ে চলে এসেছি নিরামিষ পুঁই শাকের ছ্যাঁচড়ার রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাবো নিরামিষ পুঁই শাকের রেসিপি। তো সেটাই কিভাবে বানাবো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপির জন্য এখানে আমি নিয়েছি পুঁই শাক কেটে। তো পুঁই শাকটা আগেই ধুয়ে আমি কেটে নিয়েছি, আর তার সাথে এই যে পাতাটা আলাদা রেখেছি আর ডাঁটাটা আলাদা রেখেছি। কেন রেখেছি অবশ্যই বলবো। আর এখানে কেটে নিয়েছি তার সাথে কুমড়ো, বেগুন আর নিয়েছি আলু। আর এখন তো কাঁঠাল দানা সবার বাড়িতেই আছে, তাই অবশ্যই কাঁঠাল দানা নিয়েছি। তো চলুন আমি আর নিয়েছি এখানে বড়ি আর নিয়েছি এখানে চিনেবাদাম, বড়ি আর চিনেবাদাম। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো প্রথমেই গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম প্রথমে আমি সরষের তেল। এখন প্রথমেই এই অল্প করে আমি তেল দিলাম, আর এই তেলের মধ্যে প্রথমেই আমি ভেজে নেব চিনেবাদামগুলো। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন যে চিনেবাদামগুলো নিয়েছিলাম সেই চিনেবাদামগুলো প্রথমেই আমি একটু ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। তারপরে বড়িগুলো ভেজে নেব। চিনেবাদাম আর বড়িগুলো আগে থেকেই ভেজে তুলে রাখবো। তো আজকে আমি রান্নাটা কিভাবে করছি এটা জানতে গেলে আমার পুরো আজকের রেসিপিটা দেখতে হবে। স্কিপ করে দেখলে জানতেই পারবেন না যে আজকের আমি এই নিরামিষ পুঁই শাকের ছ্যাঁচড়া রেসিপিটা কিভাবে বানাচ্ছি। তো অবশ্যই লাইকটা দিতে যদি ভুলে গিয়ে থাকেন একটা লাইক দিয়ে দেবেন। আর এই যে আমার বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। প্রথমে তো বাদামগুলো আমি ভেজে তুলে নিয়েছিলাম, দেখতেই পেয়েছেন। এখন দেখুন বড়িগুলোকেও ভেজে খুব ভালো করে আমি তুলে নিলাম। এরপর তেলটা কমে গিয়েছে, আরেকটু আমি তেল দিয়ে নেব। এই তেলের মধ্যেই আরেকটু আমি তেল দিয়ে নেব। দিয়ে এর মধ্যে আমি ফোড়নে দেব 5 ফোড়ন, আর দিয়ে নেব একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দেবো আমি, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ভেঙে। ব্যাস এইটুকুই ফোড়নে দেব, আর বেশি কিছু ফোড়নে দেব না। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে খুব ভালো করে একটা গন্ধ উঠে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে নেব যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা। দিয়ে আলুটাকে এই ফোড়নের তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ, দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিলে আলুটা দেখতে খুব সুন্দর হবে, হলুদের কালারটা খুব সুন্দর চলে আসবে আলুর কালারটাতে, আর আলুটাও খেতে খুব ভালো লাগবে। তো খুব ভালো করে আমি তেলের মধ্যে নেড়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন। ফোড়ন দেওয়ার পরে খুব সুন্দর যখন ফোড়নটা থেকে গন্ধ উঠেছিল, তারপরেই আমি কিন্তু আলুটা দিয়েছি। আলুটা দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে এখন আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। একটু কালারটা যখন সুন্দর হয়ে আসবে আলুটা, তারপর এর মধ্যে আমি দিয়ে নেব যে পুঁই শাকের ডাঁটাগুলো আমি আলাদা করে কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলো। প্রথমেই দেখিয়েছিলাম যে আমি পুঁই শাকের ডাঁটা আর পাতা আলাদা করে কেটে রেখেছি। তো এই কারণেই পুঁই শাকের ডাঁটা আর পাতাটা আলাদা করে কেটে রেখেছি, কারণ পুঁই শাকের ডাঁটাটা তো শক্ত আর পাতাটা তো নরম, সেই জন্যই আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। আলুর সাথে ডাঁটাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর তার সাথে যে আমি কাঁঠাল দানা নিয়েছিলাম সেগুলোও খুব ভালো করে আলু, পুঁই শাকের ডাঁটা আর কাঁঠাল দানাগুলোকে ভেজে নিলাম। কাঁঠাল দানা যেহেতু শক্ত, তাই এগুলো খুব ভালো করে প্রথমেই আমি ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি কুমড়ো আর বেগুনটা। কুমড়ো আর বেগুনটা যেহেতু নরম, খুব একটা বেশি শক্ত না, তাই আলু, ডাঁটা আর কাঁঠাল দানাগুলো আগে ভেজে নিয়েছি ভালো করে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুমড়ো আর বেগুনগুলো। দিয়ে এখন কুমড়ো আর বেগুনগুলোকেও ডাঁটা আলুর সাথে খুব ভালো করে আমি ভেজে নেব। পাতাগুলো এখন আমি দেবো না, যেহেতু পাতাগুলো পুঁই শাকের পাতাগুলো খুবই নরম। তো আপনারা অনেকেই অনেকভাবেই পুঁই শাকের ছ্যাঁচড়া বানিয়ে খেয়েছেন। তো আজকে আমি যেভাবে নিরামিষ পুঁই শাকের ছ্যাঁচড়াটা বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আবারও সেই প্রতিদিনের মতো বলবো, সুন্দর দেখে একটা কমেন্ট করবেন, পারলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন আজকের আমার এই রেসিপিটা, যাতে তারাও দেখতে পায় এই নিরামিষ পুঁই শাকের রেসিপিটা, তারাও বাড়িতে বানিয়ে খায় আর সবাইকে বানিয়ে খাওয়ায়। বাড়ির সবাই যারা পুঁই শাক খেতে চায় না, তারা কিন্তু এরকমভাবে যদি নিরামিষ পুঁই শাকের রেসিপিটা বানায়, সবাই কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে আমি যেভাবে বানাচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। তো আদাটা দিয়ে দিয়েছি, দিয়ে দেখুন সবজির মধ্যে খুব ভালো করে আদাটাকেও ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখনও পুঁই শাকের পাতাগুলো দিলাম না, যেহেতু পুঁই শাকের পাতাগুলো নরম তাই দিলাম না। এখন আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে স্বাদ যতটা তরকারি হবে সেই স্বাদ বুঝে নুন দিয়ে নিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খেতে চান দিয়ে নিতে পারেন। তো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ এখানে জিরে আর ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়োটা আমি হালকা করে আমি কড়ার মধ্যে মানে তাওয়ার মধ্যে একটু নেড়ে ভেজে রেখে দিই। আমি এটা
সবসময় আমার যে কোনো রেসিপি বানানোর সময় আমি ব্যবহার করি। এই যে সেটা এখন দিয়ে দিলাম। এটা একসাথেই জিরে ধনে আমি কড়ার মধ্যে রোস্ট করে রেখে দিয়ে ভেজে নিই, তো সেটাই সমস্ত তরকারিতে দিয়ে দিই। আর যে বাটিটায় আমি আদা বেটে রেখেছিলাম সেই বাটিটাতেই অল্প একটু জল নিয়ে, সামান্য একটু জল নিয়ে দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর কিন্তু এই রেসিপিতে আমি জল ব্যবহার একদমই করব না। এই যে সবজির জলেই আজকের আমার পুঁইশাকের ছ্যাঁচড়াটা রেডি হয়ে যাবে। এই নিরামিষ পুঁইশাকের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে বিনা জলে, সবজির জলেতেই একদম রান্না হয়ে যাবে। আর সবজির যত কম জল দেওয়া হবে ততই কিন্তু সেই রেসিপিটা খেতে সুন্দর হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এবার সেই পুঁইশাকের পাতাগুলো। এরপর সমস্ত মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি 3-4 মিনিট, দেখতেই পেয়েছেন। তারপরে আমি দিলাম পাতাগুলো। এবার এই পাতাগুলো দিয়েও আমি খুব ভালো করে নাড়িয়ে সবজির সাথে কষিয়ে নেব, একসাথে মিশিয়ে। এতে পাতাগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। আর এত কচি পাতা, বর্ষার একদম কচি পাতা, আর আমার এটা একদম নিজের গাছের, কোনো রকম সার দেওয়া নয়, সেই কারণে একদম কচি নরম পাতা, খুব সহজেই গলে যাবে। আর কচি কচি পাতা তো খেতে খুবই সুন্দর হয়েছে, যেহেতু সার দেওয়া না। তো আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের। তো চলুন, আমি না ওই যে আদাটা আগে যে বেটে সবজির মধ্যে কষিয়ে নিয়েছিলাম, দেখতেই পেয়েছিলেন, তো ওর মধ্যে একটু আমি সর্ষের দানা ফেলে দিয়েছিলাম। তো সেটা আপনাদের তো আমি বাটাটা দেখাতে পারিনি, তাই আমি এখন বলে দিলাম, স্কিপ করে গিয়েছিল। আদার সাথে একটু আমি সর্ষের দানা 2-4টে দিয়ে দিয়েছিলাম, বেশি না, একদম 2-4টে। তো এরপর আমি চিনেবাদামগুলো দিয়ে দিলাম, কারণ চিনেবাদামগুলো শক্ত হয়, তাই সবজির সাথে একটু ভালো করে চিনেবাদামগুলোকেও আমি কষিয়ে নিচ্ছি। নিয়ে ব্যাস এরপর আমি চাপা দিয়ে রেখে দেব মোটামুটি 7-8 মিনিট, একদম গ্যাস লোতে দিয়ে। আর এখন আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। বন্ধুরা, নিরামিষ এই পুঁইশাকের রেসিপিতে বিশেষ করে কুমড়ো দেওয়া আছে, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, তাই এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। তো আপনারা অতি অবশ্যই মিষ্টিটা দেবেন, তাহলে দেখবেন পুঁইশাকের এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। আর যারা খেতে চান না একদম পুঁইশাক, তাদেরও কিন্তু ভালো লাগবে এই মিষ্টিটা দেওয়াতে। তো দেখবেন সবাই আঙুল চেটে পুটে খেতে পারবে এই রেসিপিটা। গরম ভাত বা শুধু মুখেও কিন্তু এরকম পুঁইশাকের রেসিপি খেতে খুবই ভালো লাগে। আমার তো সত্যি কথা বলতে যে কোনো শাকের রেসিপি শুধু মুখে বসে বসেই খেয়ে নিতে খুব ভালো লাগে। তো আপনাদের কার কার আমার মতো শাকের যে কোনো রেসিপি, লাউ শাক, কুমড়ো শাক, পুঁই শাক, এগুলো বসে বসে শুধু মুখে খেতে ভালো লাগে, একটু কমেন্ট করে জানাবেন। তো আমার যেহেতু ভালো লাগে তাই আমি জানিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কষাতেই আপনাদের দেখিয়ে দিলাম, খুব সহজেই আমি খুন্তির সাহায্যে কেটে নিতে পারছি, মানে সবজিগুলো খুব ভালো করেই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম, ওপর দিয়ে এখন আমি সব বড়িগুলোকে এর মধ্যে আমি ছড়িয়ে দেব। দিয়ে মোটামুটি 7-8 মিনিট একদম লো আছে, 5-6 মিনিট বা 7-8 মিনিট লো আছে, আমি এখন চাপা দিয়ে রান্না করে নেব। ব্যাস, তাহলেই আমার একদম পুঁইশাকের এই রেসিপিটা রেডি হয়ে যাবে। ওপর দিয়ে আমি বড়িগুলো কেন দিলাম বলুন তো, যদি আমি মিশিয়ে দিতাম সবজির সাথে তাহলে বড়িগুলো একদম নরম হয়ে যেত, তাই এখন আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, পরে কিন্তু আমি মিশিয়ে দেবো। আর এখন যদি সবজির সাথে মিশিয়ে দিই, বড়িগুলোর কোনো চিহ্ন পাওয়া যাবে না, সব একদম গলে যাবে। তাই এখন চাপা দিয়ে আমি রেখে দিয়ে তারপরে ফিরে আসছি 6-7 মিনিট পর। 6-7 মিনিট পর ফিরে এসেছি, আর এই যে দেখুন কতটা সুন্দর আমার একদম রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। সমস্ত সবজি একদম নরম হয়ে, একদম দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর রেডি হয়ে গিয়েছে। এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর যেহেতু বড়িগুলো ওপরেই ছিল, তাই বড়িগুলো এমনি যে গরম ভাপেতে নরম হয়ে গিয়েছে। এরপর তো সবজির সাথে মিশিয়ে দিচ্ছি, খুব ভালো করে বড়িগুলো মিশে যাবে সবজির সাথে। আর যদি আমি আগে মিশিয়ে দিতাম তাহলে কিন্তু একদম সবজির সাথে মিশে গলে যেত, মুখে একটাও বড়ি আমরা পেতাম না। আর এই যে দেখতেই পেয়েছেন একটুকুও আমি জল ব্যবহার করিনি, এর কারণেই নিরামিষ এই যে পুঁইশাকের ছ্যাঁচড়া রেসিপিটা খুবই সুন্দর হয়েছে। এরপর গরম ভাত বলুন বা শুধু মুখে বলুন বা রুটি পরোটা যে কোনোর সাথে খেয়ে একবার দেখবেন, এরকমভাবে বানিয়ে দুর্দান্ত হয় এই পুঁইশাকের নিরামিষ রেসিপিটা। তো এবার টেস্ট করে দেখে নিতে পারেন মিষ্টি নুন কীরকম কী হয়েছে। তো এই যে আমি এখন বাটির মধ্যে তুলে নিয়েছি। তো আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।